যারা 34 বছরে বাংলাকে শাসন করেছে, সেই 34 বছরের বাংলা যারা শাসন করেছে, সেই দল 34 বছর পরে মোহাম্মদ সেলিমের দল গোটা বিধানসভার 294টা সিটের একটা সিটেও জিততে পারলো না, একটা সিটেও জিততে পারলো না। বাংলার মানুষ ঝেঁটিয়ে বিদায় করে দিল। আর সেই ঝেঁটিয়ে বিদায় করা জিনিস আবর্জনা আমাদের ঘাড়ে পড়েছে ডোমকলে। আমাদের ভাবতে হবে এই আবর্জনা আমরা কিভাবে ঝাঁটিয়ে বিদায় করব। আপনাদের বুদ্ধি আছে, আপনাদের বিবেক আছে, জাগ্রত বিবেক এবং বুদ্ধি দিয়ে নিশ্চয়ই সে কথা ভাববেন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই এলাকার মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে, তাদের বুদ্ধি এবং বিবেক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় জাগিয়ে তুলতে হবে। ওটা বাংলায় লড়াইয়ের নেত্রী মমতা ব্যানার্জি। মমতা, তুমি এগিয়ে চলো, বাংলা তোমার সাথে আছে। কারণ আমরা চাই না ভারতবর্ষের বিজেপি পার্টিকে, আমরা চাই না মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলে জোড়া ফুল চিহ্নে আমাকে ভোট দেবেন, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবেন। ধন্যবাদ।